বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাশেদা ডেইলি ব্লগ থেকে আমি রাশেদা সবাইকে স্বাগত। নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, নিশ্চয়ই আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি আজকে রান্না করব মসুর ডাল দিয়ে জালি কুমড়া বা চাল কুমড়া, যে যে নামে চিনেন। খেসারির ডালের বড়া ভাজবো আর ধুন্দুল দিয়ে ভাজি করব। তো সম্পূর্ণ ভিডিও দেখতে হলে সবাই আমার পাশে থাকবেন আর সবাই ভিডিওটি দেখে যাবেন। সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবেন না আসলে আমি কি করি, কোথায় যাই, কি করি। আর এই ভিডিওর ভিতরে কিন্তু একটা চমক আছে, তো সবাই স্কিপ করবেন না। স্কিপ করলেও কিন্তু এই চমকটা দেখতে পারবেন না। আর কি চমক তা দেখতে হলে সম্পূর্ণ ভিডিও সবাই দেখে যাবেন। তো আমার প্রিয় আপু ভাইয়েরা, আপনারা তো দেখেই নিলেন যে আমি মসুর ডাল ফার্স্ট টাইমে কিন্তু একটু সিদ্ধ করে নিলাম, তার উপরে আমি এই চাল কুমড়াটা দিয়ে দিলাম আর দিয়ে একটু ভালো করে লাড়াচাড়া করে এই যে এখন কিন্তু হলুদ মরিচ লবণ সব কিছু কিন্তু দিয়ে ভালো করে এখন আমি এই তরকারিটা ভালো করে কষিয়ে নেব। আমার কাছে কিন্তু এই যে চাল কুমড়া দিয়ে মসুর ডাল দিয়ে এই সবজিটা কিন্তু অনেক খেতে আমার ভালো লাগে, কারণ এটা বিশেষ করে মুড়ি দেখে যেতে আরও বেশি ভালো লাগে। তো তার জন্য কিন্তু আমি এটা রান্না করি প্রায়ই। তো এই যে এখন আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম আর পানি দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। তরকারিটা বসাই দিয়ে এই যে গাছের পাকা পেঁপে, তো ভাবলাম সকাল সকাল পেঁপে খেলে ভালোই লাগবে। তো এই যে এখন এই যে পেঁপেটা আমি কাটতেছি আর দেখেন যে কি সুন্দর, এত সুন্দর হয়েছে পাইকে। আর পেঁপেটা কিন্তু অনেক মিষ্টি ছিল আর দেখছেন একবারে এত কালারটা এত সুন্দর। আমার দাদু ভাইটা কাশতে আছে, মাঝে মাঝে হঠাৎ হঠাৎ ঠান্ডা লেগে যায় আর ঠান্ডায় কাশি আসে। তো আল্লাহর রহমতে এখন পর্যন্ত ওরকমভাবে এত ঠান্ডা লাগে নাই। ঠান্ডা লাগছে কিন্তু ওইভাবে ঠান্ডা লাগে নাই। তো এই যে পেঁপেটা কিন্তু আমি কেটে নিলাম আর একটু বাকি আছে কাইটে, পরে আবার রান্নাটা বসামো। রান্না তরকারি বসাই দিছি, ওইটা হয়ে গেলে আবার ভাজি করব। তো ওই সকালবেলা একটু তাড়াহুড়ার মধ্যে আমি এখন পেঁপে খেয়ে নিব আর বাকি রেখে দেব। এটি আবার জুই উঠলে খাবে আর আমার মাও আছে, তো দুজনের জন্য আমি খেয়ে আমার দুজনের জন্য রেখে দিব। ওরা উঠে পরে খাবে, আমি তো ভোরবেলা উঠেছি। তো এই যে দেখতেছেন আমি ডাউল কিন্তু এখানে আমি ব্লেন্ড করে রাখছি। তো এখন আমি ভাজবো, আজকে বড়া ভাজবো। আর বৃষ্টির দিন যেহেতু মসমসে বড়া ভাজা দিয়ে ভাত খেতে বা সুদা খেতে কিন্তু ভালোই লাগে। তো এই যে আমি এখন তাওয়াতে তেল দিয়ে দিলাম আর বড়াটা ভেজে নেব। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট একটি লাইক আমাকে আরও একটি ভিডিও তৈরি করার সহযোগায় এবং আপনার মতো আরও 10 জন মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে। এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটি চালু করে রাখুন, আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা শুরু থেকে আমাকে এইভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞতা। আমার আজকের ভিডিও কোথাও কোনো অংশে যদি আপনাদের একটু হলেও ভালো লেগে যায়, অনুরোধ রইল আমার ভিডিওর লিঙ্কটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। কথা বলতে বলতে কিন্তু আমি তাওয়াতে দিয়ে দিয়েছি বড়া ভাজার জন্য। আমি এখন কথা বলবো যে আমার ভাইয়েরা আপুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, তো তার জন্য তাদের প্রতি আমার অনেক 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 বেশি দোয়া ও ভালোবাসা। কারণ তারা এত সুন্দরভাবে আমাকে আমার ভিডিও দেখে কমেন্ট করে, আমার এত ভালো লাগে। তো আমার প্রিয় আপু ভাইয়েরা, তো সবাই আমাকে আমার ভিডিও দেখে কমেন্ট করবেন। ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ, ভুল হতেই পারে, কারণ আমরা মানুষ, আমাদের মানুষেরই ভুল হয়। তো ভুল হলে ধরিয়ে দিবেন, চেষ্টা করব শুধরে নেওয়ার। আমাকে অনেক আপু ভাইয়েরা কমেন্ট করেন, তো তার থেকে আমি 2টা আপুর নাম বলবো আজকে।
জাফরিন ডেলি মোমেন্টস থেকে জাফরিন আপু বলেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপু? মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর একটি ভিডিও দেখে নিলাম, সত্যিই সুন্দর আপু। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জাফরিন আপুকে আমার এই আজকের ভিডিও দেখে ভালো লাগার জন্য। তো আমি আবার এই যে আরেকজন আপুর নাম বলবো, উম্মে আসমা ফুড ডেকোরেটর লাইফস্টাইল থেকে। তো আপু বলছে, আসমা আপু বলছে, আসসালামু আলাইকুম, মাশাল্লাহ রুটিগুলো অনেক সুন্দর হয়েছে, রান্নাগুলো লোভনীয়, ভালো লাগলো ভিডিওটা। তো অনেক অনেক ধন্যবাদ আসমা আপুকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। তো এই যে আর যে এখান থেকে আবার কিন্তু পুঁই শাক নিয়ে রান্না করে খেয়েছি। এখানে আবার দেখেন যে আমার কাঁচামরিচ গাছের অবস্থা। তো কেমন লাগলো আমার কাঁচামরিচগুলো? তো কয় যে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না বান্না কিন্তু শেষ হয়ে গেছে। তো এই দেখেন এখানে পেঁপে রেখেছি কেটে, এখানে বড়া খেসারির ডাউলের, আর এই বড়াটা কিন্তু অনেক মজা বৃষ্টির দিনে। তুই আর এখানে আছে ওই যে আমার চাল কুমড়া দিয়ে সবজি। তো এই যে দেখেন কাঁঠাল, আর এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগে আসিল করা। তো এই ভিডিওটা কিন্তু এখন আমি আপলোড করলাম। তো এই যে আমার বাড়ির সামনে ঘরের সামনে কিন্তু এই কাঁঠাল গাছটা অনেক কাঁঠাল ধরছে মাশাল্লাহ। তো এই কাঁঠালগুলো ওই যে, তো এখানে এত কাঁঠাল যে পেকে পইরা দেখা নিছে বুঝছেন এই অবস্থা। তো তার জন্য কিন্তু যারা গাছের কাঁঠাল সবটির মধ্যে আঙ্গুল জাগুল দেয় টিপাই দিয়েছে আর বলতেছে পাইকে গেছে পাইকে গেছে। তো এই যে দেখেন কি সুন্দর কাঁঠালগুলা দেখে কিন্তু অনেকই ভালো লাগ। তো এই যে এখানে কিন্তু ছোট বোন আছে, ভাবি আছে, মানে সবাই এখানে দুষ্টুমি করতেছে, যে সবাই মিলে দুষ্টুমি করে। তো এই যে এখানে আবার দেখেন এগুলা কিন্তু আমরা ছোটোবেলায় আগে খেলতাম। তো কে কে এই খেলাটা খেলছেন কমেন্টে জানাইবেন। আমরা কিন্তু ছোটোবেলায় এরকম, এটা কিন্তু সুপারি গাছের খোল, তো এই সুপারি গাছের খোল দিয়ে আমরা খেলতাম। আর এই যে দেখেন কত তাল গাছ থেকে পেরে নিয়ে আসলো। তাল হবে বিক্রি করা, তাল কি করব? বিক্রি করা হবে, বিক্রি করা হবে। আজব তো, এ লাপে কোন প্যাকে আসান এই না আসলে তো কই থেকে বালি দেখা যাবেন সে আর আছে না বাবা। এর মানে ওই যে ওই থেকে এসেছি হয় যে কই মাছ এই যে একটা ওই যে ওই জিলকানি ডাকলো না দেওয়ায় ওই দিনকে তো আইসে লিলো। এই তোমাকে ওই দিনকে তোমরা ধরলা কত রি 5-7টা, তো 5টা বাইতে উঠে গেছে গা। এই যে একটা আইসে আরো মনে আইব, দেখ তো আরো আইনি না। এটা মনে হয় এই যে এই যে ওই যে জায়গা থেকে মনে আইছে এইরকম কই মাছ বৃষ্টির দিনে কাদের কাদের এলাকায় বাড়িতে উঠা যায়, তো সবাই কমেন্টে জানাইবেন। ভিডিও বড় করব না, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।